এ ভাই, পরীক্ষা আর 1 মাস বাকি। আমার না খুব টেনশন হচ্ছে, কি করব কিছু বুঝতে পারছি না। পরীক্ষাতে 1 মাস বাকি। হ্যাঁ রে, তুই এখন থেকে টেনশন করছিস কেন? 1 মাস বাকি, আর হাতে বেশি সময় নেই। টেনশন করিস নি, কিচ্ছু হবে না। 1 মাসই তো বাকি, 1 মাস মানে অনেক সময়, অনেক। এ পরীক্ষার আর 10 দিন বাকি। আমার খুব চিন্তা হচ্ছে, কি করবো কিছু বুঝতে পারছি না। আরে পরীক্ষা বছরে প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছরে বছরে পরীক্ষা আসে। তো তুই বেশি টেনশন করছিস কেন? এই দেখ, পাস করে যাবো, এটা শুধু মাথায় গেঁথে নে, পাস করে যাবো। এ ভাই, পরীক্ষা আর 1 সপ্তাহ বাকি, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। কিচ্ছু পড়া হয়নি আমার। তো বলছি কিচ্ছু হবে না, টেনশন করছিস কেন? তুই বেকার টেনশন করছিস। দেখ, পাস করে যাবো, এটা মাথায় গেঁথে নিতে বলছি তো। পাস করে যাবো, কিচ্ছু হবে না, তুই বেকার টেনশন। আরে তুই বুঝতে কেন পারছিস না? আমার আব্বা বলেছে যে এবার যদি এই পরীক্ষায় কম নাম্বার পাই, আমার কাছ থেকে 1 মাসের জন্য ফোনটা কেড়ে নেবে। তো তো মানে আমার 1 মাসের জন্য ফোনটা কেড়ে নেওয়া মানে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে 1 মাস কথা বলতে পারবো না। কি হবে বুঝতে পারছিস তুই? আমার আব্বা কি বলেছে জানিস? কি? আরে তুই পরীক্ষায় ফেল করলে কিছু টেনশন করবি না, কারণ পরীক্ষায় ফেল করতে গেলেও যোগ্যতা লাগে, যোগ্যতা, অনেক পরিশ্রম লাগে। তোর বাবা তোকে এরকম বলেছে? তুই বেশি টেনশন করিস না, তোর পরিবার থেকে কেউ কিছু বলবে না, কারণ তুই আমার সাথে আছিস, আমার সাথে। আরে তোর সাথে আছে বলেই তো আমার এটাই বেশি ভয়। ঠিক আছে তো। আমি এগিয়ে গেলাম, পারছে না দেখেও, তবু কবি তখন বলেছিলেন, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া। বেঁচে থেকে লাভ কি বল, তোকে। আমি তাকে প্রশ্ন করলাম, কিন্তু সে বলল বুঝতে পারেনি। তখন আমি তাকে বোঝাতে গেলাম, কিন্তু সে বোঝে না। বোঝে না, সে বোঝে না। বললেন, একটি ছেলে তার বন্ধুকে বলেছিল, তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখবো, আরে ডাকবো ইশারায়। উফ বাবা রে, আজকে অনেক পড়ে নিলাম, আর ভালো লাগছে না। এবার তুলে দিই, আবার কাল পড়বো। মার 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 মার, আরে মার মার মার। দেখি তো ওকে ফোন করে কি করছে মালটা। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ ভাই, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ রে ভাই, এই চলছে, আর ভালো লাগছে না পড়তে। ও, কালকে ভাবছিলাম তোদের বাড়ি যাবো, পড়াশোনা করবো। ঠিক আছে, আয়, দুজন একসাথে পড়বো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আয়। ভাই আসবো? আরে আয় আয়। চল ভাই, পড়াশোনাটা শুরু করা যাক। কিন্তু পড়বোটা কি? আরে দেখ না, তুই আমার কাছে কি আছে। এটা তুই পাস তো দূরে থাক, 90% পেয়েই যাবি। তোর কাছে এমন কি আছে তুই 90% পেয়ে যাবো? দেখি। এই দেখ, আমার কাছে মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার আছে। কিন্তু এতে হবে কি? এই দেখ, এখানে একটা কোয়েশ্চেন আছে, যেটা 2020, 21, 22, 23, 24 এসেছে। তার মানে 2025-এ আসবে না, ভুল বলেছিস। আচ্ছা, এটা 4 বছর এসে গিয়েছে, তার মানে 2025-এ আসবে না। সিম্পল ব্যাপার। ও, এই দেখ, এখানে আরো একটা কোয়েশ্চেন আছে, যেটা 2022, 23 আর 24-এ এসেছিল। তার মানে কি কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, তার মানে এইটা এই বছরে আসবে না। না, একদম ভুল, এই বছরেই আসবে। আর এই বছর যদি আসে তবে তো 4 বছর পূর্ণ হবে।
ও বুঝলাম। এই দেখ এখানে আরো একটা কোয়েশ্চেন আছে যেটা 2016, 2020 আর 2024-এ এসেছে। এর মানে কি কিছু বুঝতে পারছিস তুই? হ্যাঁ বুঝতে পেরেছি, এর মানে এটা এই বছরে আসবে শিওর। না তুমি ভুল বলেছো, এটা এ বছরেও আসবে না। কেন? কারণ ওগুলো লিপিয়ার বছরে এসেছিল, আর এটা লিপিয়ার বছর না। ও বুঝলাম। এ আর ভালো লাগছে না। উফ, আজকে অনেক পড়াশোনা হয়ে গেছে, তুই এবার যা, আবার পরে দেখা যাবে, যা হবে দেখা যাবে, যা। ঠিক আছে, অনেক পড়াশোনা তো হলো, এবার বাড়ি যাই। এতে 90% কি 100% পেয়ে যাবো। উফ, আজ অনেক পড়েছি, আর ভালো লাগছে না, আবার কাল পড়বো। হ্যালো, কি রে ভাই, পরীক্ষা তো আর 2 দিন বাকি, কি খবর হলো? হ্যাঁ রে ভাই, কিছু হয়নি, কি করবো কিছু বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে আমার। আরে কিছু টেনশন করিস না, আমার কাছে একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি তুই যদি ফলো করিস, তোকে 90% পেতে থেকে কেউ আটকাতে পারবে না। ওফ বাবা রে, আমার বাচ্চাগণ, তোর পদ্ধতি? তুই নিজে ফেল করার চ্যাম্পিয়ন, আর তুই আমাকে পদ্ধতি বলছিস? তোর পদ্ধতি শুনলে আমি নিজ্ঞাত ফেল করবো। দেখ ভাই, আমার কাছে এবারে আগের বারের থেকে অনেক ভালো পদ্ধতি আছে। তো শোনার হয় শোন, আর না হলে ভাড় নিয়ে যা। এই না ভাই, বল বল বল, শুনি বল। শোন তাহলে, যখন রাতে শুতে যাবি মাথার পাশে বইটা খুলে রেখে দিবি, আর সকালে উঠে বইটা বন্ধ করে ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে যাবি। দেখবি 90% পেয়ে গেছিস। শালা ঢ্যাম না চিতি, নিজেও পড়বে না, আমাকেও পড়তে দেবে না, রাখ শালা। একটু ফোন করি তো ওকে। হ্যালো, কিরে কালকে তো পরীক্ষা, প্রিপারেশন সব রেডি? আরে না রে ভাই, কিচ্ছু রেডি হয়নি, খুব টেনশনে আছি, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে তুই টেনশন করিস না। আরে না রে ভাই, তুই বুঝছিস না, আমার আব্বা বলেছে যদি পরীক্ষা দিয়ে কম নাম্বার পাই, মেরে হাত ভেঙে দেবে। আরে একটা হাত ভাঙবো তো, ও তো কিছু হবে না, আর একটা হাত তো থাকবি। হ্যাঁ রে, তোর মতন বন্ধু থাকলে শত্রুর আর কোনো দরকারই নেই। ওসব কথা বাদ দে, কাল পরীক্ষা, এখন এক রাতের মধ্যে সব কমপ্লিট কিভাবে করবো সেটা বল। দেখ ভাই, এক রাতে তুই কোনো বড় তীর মেরে নিতে পারবি না। আর পরীক্ষায় যে কটা কোশ্চেন আসবে তার মধ্যে 90% তুই জানবি না। এর বেশি টেনশন করে তো লাভ নেই। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আর ভালো লাগছে না, থাক এবার, যা হবে কাল দেখা যাবে। ঠিকই বলেছিস।